গ্রামে ছিল ইঁদুরের ভয়াবহ উৎপাত। ইঁদুরেরা এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা মানুষদের কামড়েও মেরে ফেলতো। একদিন সেই গ্রামে আসা এক সাহসী লোক, নাম তার হাইজাই। অদ্ভুত এক জাদুর বাঁশি বাজিয়ে সে একাই গ্রামের সকল ইঁদুরকে একটি গুহায় আটকে ফেলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গ্রামের প্রধান মাও তার এই উপকারের জন্য তাকে কৃতজ্ঞতা দেখানোর বদলে তার সাথে প্রতারণা করে এবং প্রচন্ড মারধর করে। এমনকি হাইজাইয়ের 2টা আঙুল কেটে ফেলে। শেষে তাকে গ্রাম থেকেও বের করে দেওয়া হয়। কিন্তু তার আগে মাও হাইজাইয়ের মৃত্যু নিশ্চিত করার জন্য তার খাবারে বিষ মিশিয়ে দেয়। হাইজাই আর তার ছেলে জঙ্গলে রাত কাটায়। সকালে হাইজাইয়ের ছেলে দেখে বাবার বাঁশিটা হারিয়ে ব্যাগে নেই। তাই ছেলে চুপি চুপি আবার গ্রামে ফিরে আসে। বাঁশিটা খুঁজে পায় প্রধানের ছেলের ঘরে, কিন্তু ফেরার সময় অনেক দেরি হয়ে যায়। রাত নেমে আসে। ক্ষুধায় কাতর হয়ে ছেলে বিষ মিশানো ভাত খেয়ে ফেলে। যখন হাইজাই এসে ছেলেকে খুঁজে পায় তখন সে মৃত, ঠান্ডা লাশ। ছেলেই ছিল তার বেঁচে থাকার একমাত্র আশা। এখন সে একেবারে ভেঙে পড়ে আর ঠিক করে প্রতিশোধ নেবেই। সে আবার পাহাড়ে যায়। নিজের পুরো শরীরে ইঁদুরের প্রিয় ময়দা মেখে মাটিতে বসে মন্ত্র পড়তে শুরু করে। বাঁশির সুর বাজতেই হাজার হাজার ইঁদুর গুহা ছেড়ে দলে দলে গ্রামে ফিরে আসে। গ্রামের লোকেরা তখনও ঘুমিয়ে। তারা বুঝে ওঠার আগেই ইঁদুরেরা তাদের কামড়ে খেয়ে ফেলে। প্রধানের ছেলে নিজেকে একটা কুকুরের খাঁচায় লুকালেও শেষ রক্ষা হয় না। অবশেষে হাইজাই মুখোমুখি হয় গ্রাম প্রধানের। বলে, এইবার তোমার ইঁদুর আবার ফিরে নিয়ে এসেছি, একদম বিনা পয়সায়। গ্রাম প্রধান তখন একটা উঁচু জায়গায় উঠে ইঁদুর থেকে বাঁচতে চায়, কিন্তু পড়ে যায়। ক্ষুধার্ত ইঁদুররা একসাথে ঝাঁপিয়ে পড়ে। কিছুটা অবশিষ্ট রাখে না, শুধুই রক্তের দাগ। সারা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। শুধু ছোট ছোট শিশুরা বেঁচে থাকে। কিন্তু এখানেই শেষ না। হাইজাই আবার বাঁশি বাজায়। গ্রামের সব শিশুরা যেন মোহে পড়ে তার পেছনে হাঁটতে শুরু করে। শেষমেশ তারা সবাই যায় সেই গুহার সামনে, যেখানে ইঁদুরদের আটকানো হয়েছিল। হাইজাই সবাইকে গুহায় ঠুকিয়ে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করে দেয়। এই সিনেমার শেষ অনেক বিতর্কের জন্ম দিয়েছে, কারণ ছোট ছোট শিশুরা তো কিছুই জানে না। কিন্তু মনে রাখবেন, একবার যদি কারো হৃদয় ভেঙে যায়, সে তখন মানুষ থেকে রাক্ষসও হয়ে যেতে পারে। মানুষের মন যদি কোমল হয়, সেটা জলের মতো শান্ত, আর যদি কঠোর হয়, তাহলে সেটা তলোয়ার থেকেও ধারালো। Free audio post production.